স্কুল জীবন থেকে ছাত্রদের সাথে টুকটাক পথ চলা শুরু। আমরা কিন্তু করোনায় মানুষ যখন মহামারীতে কেউ কারো পাশে দাঁড়াচ্ছিল না, ভাই ভাইকে দাফন করতে কুণ্ঠাবোধ করছিল, তখন কিন্তু আমরাই মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছি। আমি ঢালাও ভাবে কোনো অভিযোগের তীর সইতে রাজি নই। দেশ এবং দেশের বাইরে যারা যে অবস্থান থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, আজকে সকলকে স্বাগত জানাচ্ছি দ্য নিউ ন্যাশন প্রেজেন্টস ফেস টু ফেস এপিসোড 3। এবং প্রতিবারের মতো আপনারা জানেন, নিউ ন্যাশনের ফেস টু ফেসে আজকে নতুন এক অতিথি নিয়ে আমরা সামনে এসেছি। দুই পরিচিত মুখ, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ মিনান। ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে। ধন্যবাদ। প্রতিবারের মতো আমরা এবারও ফেস টু ফেসে নতুন একটা পর্যালোচনা এবং বিভিন্ন ধরনের পরিক্রমার মাধ্যমে এগিয়ে যাচ্ছি। সেই জায়গা থেকে আজকে কথা বলবো, জানার চেষ্টা করবো বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ থেকে কোন ধরনের আলোচনা কিংবা কিভাবে কোন ধরনের সমস্যাগুলোকে সমাধান করার কথা চিন্তা ভাবনা করছে, এবং তারই জন্য আজকে আমাদের সাধারণ সম্পাদক পেয়েছে। ভাই, অসংখ্য ধন্যবাদ আজকে আপনার মূল্যবান সময় দেন। হ্যাঁ, খুব সহজে জানতে চাই আসলে ছাত্র রাজনীতিতে আসার ইতিহাসটা আসলে কি বা কিভাবে শুরু হয়েছে সেটা। দেখুন, আমার স্কুল জীবন থেকে ছাত্রদের সাথে টুকটাক পথ চলা শুরু। 2006 আমি অষ্টম শ্রেণীতে পড়াকালীন প্রথম মিছিল করেছি, যতটুকু আমার স্মৃতিতে রয়েছে। এরপরে স্কুল জীবন শেষ করে কলেজে, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ বরিশাল, এখানে আমার পড়াশোনা। সেখানে ছাত্রদের সাথে সরাসরি সম্পৃক্ত হয়েছি। এইচএসসি জীবনে কলেজ ছাত্রলীগের বিভিন্ন মিটিং মিছিল কর্মসূচিতে আমি যোগদান করেছি। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে সারিফ রহমান হল থেকে ছাত্রলীগের সরাসরি রাজনীতিতে পথ চলা এবং সম্পৃক্ততা শুরু। সারিফ রহমান হল ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক হিসেবে প্রথম পদায়ন এবং যাত্রা। এরপর হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম। সেখান থেকে 5ই জানুয়ারি পরবর্তী সময়ে 2015 সালে এসে বিজয় একাত্তর হল ছাত্রলীগে শিফট হই এবং এখানে প্রতিষ্ঠান সভাপতি নির্বাচিত হই। 2017-তে এসে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপগ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক হিসেবে অন্তর্ভুক্ত হই। তারপর 2019 সালে আমি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব গ্রহণ করি। সেখান থেকে 2022 সালে ডিসেম্বরে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার বিবেচনায় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে এবং এরপর থেকে তো সংগঠন নিয়ে কাজ করে চলেছে। একটা লম্বা ইতিহাস আমরা জানি এবং গৌরবোন্বিত একটা সময় যেটা আপনি পার করেছেন। তাই খুব সহজে একটু জানতে চাচ্ছি, সেটা হলো আসলে বাংলাদেশের যে ধরনের সমস্যাগুলোতে আমরা পড়ছি, ধরেন ঘূর্ণিঝড়, সাইক্লোন, পরিবেশ বিপর্যয়, জলবায়ু সংকট, এই জায়গাগুলোতে আসলে বাংলাদেশ ছাত্রলীগ আপনার নেতৃত্বে আসলে কোন কোন কাজগুলো করছেন বা ইন ফিউচার আপনি করবেন বলে আপনি মনে করছেন? দেখুন, বাংলাদেশ ছাত্রলীগ সেই 1948 সালের 4 জানুয়ারি প্রতিষ্ঠার পর থেকে কিন্তু আজ অব্দি 76 বছরে দেশের যে কোনো দুর্যোগ, দুর্বিপাক, সংকট, সংগ্রাম, সংশয়, যে কোনো পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানোর ব্রত নিয়ে কাজ করেছে। আমরা যেমন বায়ান্নর ভাষা আন্দোলন করেছি, আবার আমরা সাইক্লোনও মানুষের পাশে দাঁড়িয়েছি। আমরা যেমন 1/11-এ বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার এই বাংলাদেশে গণতান্ত্রিক শাসন ফিরিয়ে আনার জন্য রাজপথ প্রকম্পিত করেছি, ঠিক তেমনি ভাবেই আমরা কিন্তু করোনায়ও মানুষ যখন মহামারীতে কেউ কারো পাশে দাঁড়াচ্ছিল না, ভাই ভাইকে দাফন করতে কুণ্ঠাবোধ করছিল, তখন কিন্তু আমরাই মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছি এবং নিজেদের মৃত্যুভয়কে তুচ্ছ জ্ঞান করে মানুষের সেবা করেছি। সুতরাং বাংলাদেশ ছাত্রলীগ তার অতীত, ইতিহাস, ঐতিহ্যের দ্বারা বজায় রেখে সবসময় যুগে যুগে কালে কালে সময়ের বিবর্তনে মানুষের প্রয়োজনে, বন্যায়, ঘূর্ণিঝড়ে, জলোচ্ছ্বাসে যেভাবে পাশে দাঁড়িয়েছে, সেই ধারা যে কোনো সংকটে, যে কোনো সংগ্রামে, যে কোনো সংশয়ে, যে কোনো দুর্যোগে, যে কোনো দুর্বিপাকে মানুষের জন্য আমাদের অব্যাহত থাকে। কিন্তু ওই জায়গা থেকেও যদি আমার বলতে হয় যে ঘূর্ণিঝড় রেমালের ক্ষেত্রে পরিবেশ বিপর্যয়, জলবায়ু সংকট সবকিছুর মধ্যে বাংলাদেশ ছাত্রলীগ যেভাবে কাজ করেছে, সেই জায়গাটা আসলে সম্পূর্ণভাবে ক্লিয়ার। কিন্তু বিতর্কিত যেসব ঘটনাগুলো ঘটছে বাংলাদেশ ছাত্রলীগে, এটা সত্য যে বাংলাদেশ ছাত্রলীগ যেভাবে ভাষা আন্দোলন থেকে শুরু করে পরবর্তী সময় যেভাবে কন্ট্রিবিউশন রেখেছে, সেই জায়গায় কিন্তু কোনো সংকট নেই। কিন্তু বাংলাদেশ ছাত্রলীগের বিক্ষিপ্ত যেসব ঘটনাগুলো, সেই জায়গা কি আসলে দায়ভার বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ নেয় কি? দেখুন, যে বিষয়টি আপনি বলছিলেন, পরিবেশ রক্ষায় কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ সবসময় পরিবেশ আন্দোলনে নেতৃত্ব দেওয়ার মানসিকতা ধারণ করে। আমাদের বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা সারা বিশ্বের পরিবেশ আন্দোলনের একজন প্রমিনেন্ট অ্যাক্টিভিস্ট। তার পদাঙ্ক অনুসরণ করে আমরা এই পরিবেশ আন্দোলনে নিজেদেরকে সমুন্নত করতে চাই এবং কাজ করতে চাই পরিবেশ রক্ষার আন্দোলন নিয়ে। পাশাপাশি পরিবেশের বিপর্যয় রোধে বাংলাদেশ ছাত্রলীগ যে কোনো ভূমিকা নিয়ে মানুষের পাশে থাকবে এবং কাজ করবে। আর যে বিতর্কিত বিষয়গুলো বলছেন, দেখেন, আমি ঢালাও ভাবে কোনো অভিযোগের তীর সইতে রাজি নই। আমরা বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ সবসময় অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ভূমিকায় রয়েছি।
প্রায় অর্ধ কোটি সদস্যের আমাদের পরিবার। এই এত বড় পরিবারে অনেক সময় বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটে থাকে, এটি আমরা অস্বীকার করছি না। কিছু ভুল ত্রুটি বিচ্যুতি ব্যত্যয় হয়ে থাকে, আমরা এটিকে অস্বীকার করছি না। তবে সামগ্রিকভাবে বাংলাদেশ ছাত্রলীগকে তুচ্ছ জ্ঞান করে, কোনো প্রকার বাংলাদেশ ছাত্রলীগকে হেয় প্রতিপন্ন করে, কোনো প্রকার মিথ্যার বেশাতি সাজিয়ে সুনামকে বিক্ষিপ্ত করার সুযোগ আমরা কখনোই কাউকে দেইনি, ভবিষ্যতেও দেবো না। এবং আমরা জানাতে চাই, এই ছাত্রলীগ একটি বিশুদ্ধতার সংগঠন। এই ছাত্রলীগ কোনো অন্যায়কারী অপরাধীর স্থান নেই। এই ছাত্রলীগ অবশ্যই বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার পদাঙ্ক অনুসরণ করে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ, আপনার সম্পূর্ণ ধরনের যে ধরনের কার্যকলাপ বা যে ধরনের আপনার এজেন্ডা, সেই জায়গায় আসলে আমরা কোনো সন্দেহ প্রকাশ করছি না এবং সন্দেহ কোনো অবকাশ নেই, যেটা আপনি স্বীকার করবেন। ওই জায়গা থেকে আসলে জানার চেষ্টা করছি যে পদ পদবিটা বাংলাদেশ ছাত্রলীগ সোনার হরিণ কি না। দেখুন, এটির সাথে আমি কোনোভাবে একমত নই। বাংলাদেশ ছাত্রলীগের যে কোনো পদে থাকাই একটি সৌভাগ্যের বিষয়, পদে না থাকাও বাংলাদেশ ছাত্রলীগ কর্মী হয় আমার কাছে সৌভাগ্যের বিষয়। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী সবসময় একটি কথা বলে থাকেন যে উনি ওনার ছাত্র জীবন থেকে ছাত্রলীগ রাজনীতিতে সরাসরি সম্পৃক্ত ছিলেন, কিন্তু উনিও কিন্তু কখনো পদ পদবীর মোহে লোভে ছাত্রলীগ করেননি। তিনি বঙ্গবন্ধুর কন্যা ছিলেন, ছাত্রলীগ করা না করে তার কিছু যায় আসতো না। একটি আদর্শিক চেতনা থেকে ছাত্র আন্দোলনের অংশ হওয়া নিয়ে, ছাত্র সমাজের একটি পছন্দের সংগঠনের একটি অবিচ্ছেদ্য অংশ হওয়ার আবেগ নিয়ে যেভাবে শেখ হাসিনা ছাত্রলীগ করেছেন, আমরা বিশ্বাস করি এই যুগেও আমরা শেখ হাসিনার মতোই ছাত্রলীগের কর্মী হওয়াতেই আমাদের আনন্দ খুঁজে পাই এবং এর মধ্যে আমরা জাতির পিতার আদর্শের মর্মার্থ খোঁজার চেষ্টা করি। এবং আমরা জানতে চাই, বলতে চাই, এই ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক কেন, কোনো পদই আমাদের কাছে ছোটও নয় বড়ও না, আমরা সবাই সমান। আমরা সবাই মিলে আমাদের স্বপ্নের জাতির পিতার যেই অসমাপ্ত কাজগুলো রয়েছে সেগুলো বাস্তবায়নের লক্ষ্যে আমরা এগিয়ে যাব এবং জাতির পিতার স্বপ্নের যে সবুজ শ্যামল শস্য শ্যামলা এবং আধুনিক উন্নত স্মার্ট বাংলাদেশের যেই স্বপ্ন শেখ হাসিনার, সেই সব কিছুর সমন্বয় ঘটিয়ে বাস্তবায়ন করতে দৃঢ় প্রতিজ্ঞভাবে কাজ করবে। একদম শেষ মেসেজ, যেটা হলো তরুণ প্রজন্মের জন্য ছাত্র রাজনীতির প্রতি যে অতিষ্ঠ হওয়ার যে আগ্রহ, এবং একই পর্যায়ে যারা সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন এবং যারা আসলে পেছনে, অর্থাৎ যেটা আপনি স্বীকার করলেন, এত কোটি কোটি কর্মী, তাদের নিয়ে যেই পরিবার বাংলাদেশ ছাত্রলীগ, ওদের উদ্দেশ্যে আসলে আপনার কোনো মেসেজ বা ইন ফিউচারে আপনি যে কাজটা আপনার মাধ্যমে করে যেতে চান, যেটা আসলে অন্য কোনো নেতা কর্মী করে যায়নি, স্বাভাবিক, সেই জায়গা থেকে আসলে কোনো কিছু রয়েছে কিনা বাংলাদেশ ছাত্রলীগ? দেখুন, বঙ্গবন্ধু কন্যা সবসময় একটি কথা বলেন, আমাদের ভালো কর্মী হলে হবে না, ভালো ছাত্র হতে হবে, পড়াশোনা করতে হবে। আমি বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীদেরকে উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা পড়াশোনার পাশাপাশি ছাত্র রাজনীতির কর্মসূচিগুলো পালন করবেন। পড়াশোনাটাকে প্রথম প্রায়োরিটি, আমার ছাত্র জীবনে প্রথম উদ্দেশ্য থাকতে হবে অধ্যবসায়, স্টাডি করা। আমাদের এইটিকে মূল বেস ধারণ করে এরপর আমরা ছাত্র রাজনীতিতে গঠনতান্ত্রিক কার্যক্রমগুলো আমরা গ্রহণ করব এবং গঠনতান্ত্রিক এই কার্যক্রমগুলোর মধ্য দিয়ে আমরা একটি স্মার্ট বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি, সেই স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন করতে হলে কিন্তু পলিটিক্সকেও স্মার্ট ওয়েতে আমাদের ডাইভার্স করতে হবে, পলিটিক্সকে স্মার্ট ওয়েতে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে এবং সেই স্মার্ট পলিটিক্সের সূতিকাগারই হবে স্মার্ট স্টুডেন্ট পলিটিক্স এবং সেই স্মার্ট স্টুডেন্ট পলিটিক্সের ফ্রন্ট ফাইটার্স হবে বাংলাদেশ ছাত্রলীগ। আপনি এতক্ষণ সাথে ছিলেন, দেখছিলেন, এবং আমরাও একই আশাবাদ ব্যক্ত করছি। আমাদের ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাথে ছিলেন সাধারণ সম্পাদক শেখ আলী আসিফ ইনাম। আমরা বিশ্বাস করি বাংলাদেশ এভাবে সমাজ, জাতি এবং তথা দেশের প্রত্যেকটা মানুষের কাছে ছাত্র রাজনীতির গৌরব এবং আরো মহিমান্বিত করবে বাংলাদেশ ছাত্রলীগ। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের এপিসোডে এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। সাথে থাকবেন দ্য নিউ ন্যাশনাল প্রেজেন্স ফেস টু ফেস।